আজকের আমি তোমাদের দুটো গল্প শোনাবো। প্রথম গল্পটা হলো একটি জাদুর সোনালী মাছ ও জেলের, আর পরেরটা হলো একটা কাকের। একটা জলাশয়ে অনেক মাছ ছিল। জলাশয়টি নদীর সাথে যুক্ত ছিল। একদিন নদী থেকে একটা সুন্দর সোনালী মাছ জলাশয়ে ঢুকে পড়ে। মাছটার অনেক জাদু শক্তি ছিল। মাছটা জলাশয়ে এদিকে ওদিকে খেলে বেড়াতে থাকে। এরপর একটা জেলে নৌকা নিয়ে মাছ ধরতে আসে। অন্য মাছগুলো জেলেকে দেখেই এদিকে ওদিকে পালিয়ে যায়। সোনালী মাছটা জেলের ব্যাপারে কিছুই জানতো না, তাই সে জেলের জালে ধরা পড়ে যায়। বাবা, এত বড় মাছ! দেখেও তো মনে হচ্ছে মাছটা খুব টেস্টি হবে। মাছটাকে শুকিয়ে আমি অনেক দিন ধরে খেতে পারবো। না না, আমাকে মেরো না, আমি তোমাকে অনেক কিছু দিয়ে সাহায্য করতে পারি। কি বলো, আমাকে সাহায্য করতে পারবে? আচ্ছা ঠিক আছে, দেখা যাক তাহলে। এরপর জেলে মাছটাকে নিয়ে বাড়িতে ফিরে আসে আর বাড়ির চৌবাচ্চায় ছেড়ে দেয়। এরপর, তুমি তো বললে তুমি নাকি জাদু জানো। এখন আমার খুব খিদে পেয়েছে, আমাকে খাবার দাও তো দেখি। জেলের কথা শেষ হতে না হতেই চারিদিক খাবারে ভরে যায়। জেলে মজা করে সেই খাবার খায় আর এইভাবেই তার দিন কাটতে থাকে। এরপর একদিন, কি গো, তুমি কাঁদছো কেন? তোমার মন কি খুব খারাপ? আমাকে বলতে পারো, আমি যদি কোনো সাহায্য করতে পারি। আমার না স্কুলে পড়ার খুব ইচ্ছা। সবাই স্কুলে যায়, আমি যেতে পারি না। কিন্তু আমার না পড়াশোনা করার খুব ইচ্ছা। যদি আমি স্কুলে পড়তে পারতাম তাহলে কতই না ভালো হতো। ও, এই ব্যাপার। ঠিক আছে, তুমি তোমার মাথাটা আমার কাছে নিয়ে আসো, হয়তো আমি তোমার ইচ্ছাটা পূর্ণ করতে পারবো। এরপর জেলে মাছটাকে নিজের মাথার কাছে ধরতেই কোনো জাদু বলে জেলেটি স্কুলের ছাত্রী পরিণত হয় আর স্কুলে মজা করে পড়তে থাকে। এরপর একদিন স্কুল থেকে ফিরে, আমি খুব বোর হয়ে গেছি, চলো নদী থেকে একটু খেলা করে আসি। এরপর জেলে সোনালী মাছের পিঠে চেপে পুরো নদীতে ঘুরে বেড়ায় আর খুব মজা করে। কিন্তু ফেরার সময় জেলে একাই ফিরতে থাকে। কি হলো, তুমি আমাকে এখানে রেখেই চলে যাচ্ছ যে? আমি দেখলাম আমি স্কুলে যেমন ভালো থাকি, তুমি জলে ভালো থাকো, তাই জলেই থাকো বন্ধু। কিন্তু আমি রোজ এসে তোমার সাথে দেখা করে যাব আর অনেক খেলা খেলবো একসাথে। এই বলে জেলে সেখান থেকে চলে যায়। প্রথম গল্প থেকে আমরা জানলাম যে যেখানে ভালো থাকে তাকে সেখানেই থাকতে দিতে হয়। চলো এবার তোমাদের দ্বিতীয় গল্পটা শোনাই। এক গভীর জঙ্গলে দুটো বড় বড় গাছ ছিল। একটি গাছে কাকেরা থাকতো আর একটি গাছে পায়রারা থাকতো। কাকেদের মধ্যে একটি অলস কাকু ছিল যে বিনা কাজ করে ফ্রিতে খাবার খেতে চাইতো। ও বাবা রে, আজকের আবার খাবার খুঁজতে যেতে হবে নাকি? রোজ রোজ এই খাবার খুঁজতে যেতে আমার একদম ভালো লাগে না। এদিকে খাবার খাওয়ার সময় কাকেরা সব সময় ঝগড়া করে খেত আর পায়রারা মিলে মিশে খেত। এটা দেখে সেই অলস কাকের পায়রা হওয়ার শখ জাগে। আহা, এরা কত সুন্দর মিলেমিশে খায়,
আর আমরা শুধু ঝগড়া করে মরি। আমি যদি পায়রা হতাম কতই না ভালো হতো। যেমন ভাবা তেমনি কাজ। কাকটি উড়ে ধোপাদের রঙের গামলায় ডুব দিয়ে নিজেকে পুরো সাদা করে নেয়। এরপর সে নিজেকে আয়নাতে দেখে অবাক হয়ে যায়। আরে, আমাকে তো পুরো পায়রা লাগছে দেখতে, কেউ ধরতেই পারবে না আমি যে কাক। আজ থেকে আমি পায়রাদের সাথেই থাকবো। এরপর থেকে সে পায়রাদের সাথেই থাকতে থাকে ও খেতে থাকে। কিন্তু একদিন খাওয়ার সময় তার খুব জল তেষ্টা পায়। সে কা কা করে চিৎকার করে ওঠে। ব্যাপারটা বুঝতে পেরে পায়রারা সবাই মিলে কাককে ঠুকরে ঠুকরে মেরে তাড়িয়ে দেয়। কাক কাঁদতে কাঁদতে জলাশয়ে এসে ডুব দেয় নিজেকে ধুয়ে ফেলার জন্য, যাতে রংটা উঠে যায়। কিন্তু রংটা ছিল ভীষণ গাঢ়, কিছুতেই সেই রংটা উঠল না। তখন সে ওইভাবেই কাকেদের দলে গিয়ে খাবার খাওয়া শুরু করে। কাকেরা ভাবে অন্য কোনো নতুন পাখি এসে তাদের খাবার খেয়ে নিচ্ছে, তাই তারা অলস কাকটিকে কামড়ে ঠুকরে তাড়িয়ে দেয়। কাকটি সেখান থেকেও কাঁদতে কাঁদতে পালিয়ে চলে যায়। প্রিয় ঘটনা থেকে আমরা এটা জানতে পারি যে নিজের লোক যেমনই হোক না কেন তাদের সাথেই থাকা সবচেয়ে ভালো। আর আজকের দুটো গল্প তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না।